দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক ঝুড়ি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে এই বেগুন গাছে যে বেগুনগুলো হয়েছে, এর আগের দিন দেখিয়েছিলাম, তো ওই বেগুনগুলো ছিঁড়ে মানে সময় হয়নি। তো আজকে এই বেগুনগুলো ছিঁড়বো আমি। তো এখান থেকে বেগুন ছেঁড়ার থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সব কাজ ছেড়ে নিয়েছি। তো মেয়েকে এখন কোলে নিয়ে বাগানের দিকে এসে দেখি যে বেগুনগুলো ছেঁড়াই হয়নি। তো আজকে মনে পড়লো যে না, আজকে বেগুনগুলো ছিঁড়তেই হবে। বলো, বেগুন ছেঁড়ার জন্য তো ঝুড়ি নিয়ে আসো নাই? হ্যাঁ, এখন নিয়ে আসবো গিয়ে। কোলে নাও ওকে, ঠিক আছে, দাও আসো মা। তো এই যে মেয়েকে কোলে নিলাম, দীপা ঝুড়ি নিয়ে আসতে গেল। তো ও ঝুড়ি নিয়ে আসুক, আমার মেয়ে শুধু মোবাইলের দিকেই দেখছে। মা গো, মোবাইলের দিকে দেখছো? দেখো দেখো, লজ্জা পাইলে বোধ হয়, এখন আর না দেখে। এই যে আবার দেখছে। দীপা আস্তে আস্তে আমরা একটু ঘুরে আসি। এই দেখো স্ট্রবেরি, আমাদের আরও 3টা হয়েছে। এই এই 3টা সাইজ একটু ছোট, যেটা পাকছে অত বড় না, একটু ছোট। আরও বড় হবে তো। এই গাছটাকে এখান থেকে তুলে ইসের মধ্যে রাখা লাগে, ওই যে ইসে, ওই যে কার্টনের মাটি রাখছি না, ওইখানে রাখা লাগে। এখন দিব না, কয়েকদিন পরে দিব, চিন্তা করতেছি। ঠিকই আছে গাছটা। আরে এখানে ঠিক নাই, এখানে ওষুধ দেওয়া হয়েছে, স্প্রে করা হয়েছে। আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি বেগুন ছিঁড়বো বলে। তো চলো বেগুন ছিঁড়তে যাই। চলো। এই গাছটা দেখো খুশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেদিন তো বলেছিলাম যে এই গাছটা বাঁচবে কি বাঁচবে না কে জানে, কিন্তু গাছটা বেঁচে গেছে। হ্যাঁ, ওই যে অনেক এসে হয়েছে। এই গাছটা ওই দিকে ছিল, তো ওইখানে যখন ছিল গাছটাতে খুব মানে সুন্দর ফুল হয়েছিল, ফুল ফুটেছিল ভালো। কিন্তু ওইখান থেকে মানে সাইডে পড়ে গেছে না, তো তার জন্য ওইখান থেকে তুলে এইখানে একদম লাইন করে গাড়া হয়েছে এইখানে। তো এইখানে গাড়ার পর মানে এর এমন অবস্থা হচ্ছে, মানে এর খুব দখল গেছে, যার জন্য এর অবস্থা হচ্ছে। তো জল টল দেওয়ার পরে গোড়াটা একটু তাজা ছিল, যার জন্য এখন এই যে খুশি বেরোচ্ছে তাজা গোড়া থেকে। এটাতে প্রত্যেক দিনে জল দিছি। আমার খুব চিন্তা ছিল, আমি কই ইস, এই ফুলটাতে কত সুন্দর ফুল ফুটছিল আর গাছটা মরে গেল। আমি রোজ রোজ এসে বলি, এই কথাটাই বলি যে এই ফুলটা খুব সুন্দর ছিল, সাদা ছিল, আর এত সুন্দর করে ফুটছিল না, মানে দেখতে সুন্দর লাগে। তো যাক ভালো, মানে মরে যায়নি, বেঁচে গেছে। বেগুন ছিল, এই যে কিসে গন্ধরাস, এ গন্ধরাস না? হ্যাঁ হ্যাঁ, এটা ইসে হবে। আর এই ফুলের গাছটাতে যখন অনেকগুলো কটক আসছে না, এই ফুলগুলো যখন সবগুলো ফুটবে দারুণ লাগবে কিন্তু দেখতে। হাতটা সরাই দাও। এইটার থেকে ওই গাছটাতে আরো বেশি এগুলো আর ফুটবে। এই গাছটাতে একবার দেখো না, এইটা একসঙ্গে ফুটে, এগুলো একসঙ্গেই ফুটবে। হ্যাঁ, সব একসঙ্গে তখন যে লাগবে না, দেখো একসঙ্গেই ফুটবে, দেখো সব করা একই সমান আছে, একই সাইজে। আচ্ছা, ফুটুক। সুন্দর লাগবে, যেমন গাছটা যে এত সুন্দর লাগবে না দেখতে, দারুণ লাগে। আজকে কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘ কিন্তু আকাশে আছে, বৃষ্টি আসতে পারে, আসার সম্ভাবনা আছে। কিন্তু অনেকগুলো বেগুন ছিঁড়ি করে আর ছেঁড়াই হয় নাই। এই বেগুনগুলো কিন্তু ভাজা মানে টেস্ট লাগে দাদা, ভাজা। তারপর সে গুঁড়ো মাছ দিয়ে সে আলু টালু দিয়ে চটচটি করে খাওয়া যায়। অনেক আছে রে, হ্যাঁ, এদিকে আছে, ওইদিকে আছে। এগুলো যদি বেগুনগুলো না ছেঁড়া হয় তো আবার বেগুন হবে না, হবে কিন্তু কম হবে। আর এগুলো ছেঁড়ার পর
আবার নতুন করে যখন হবে এইরকমই হবে, এতগুলো করে। কিন্তু গাছটা এরকম হয়ে গেছে কেন? কি জানি বর্ষা এসেছে তার জন্য নাকি। কেমন জানি মানে মরা মরা এমন হয়েছে না? আর গাছটা পুরানো হচ্ছে তো, বয়স হয়ে গেছে। হ্যাঁ, গাছটার বয়স হয়েছে যদিও অনেক দিন, কিন্তু এখন নতুন করে একটা গাছ মানে চারা করা লাগে। আর চারা তো অনেক ওইখানে হয়েছে। আর ওই কোন যে জায়গায় চারা আছে? ওইখানে পাশে একটা বেগুন গাছ আছে। হ্যাঁ, এটা কি এইটাই চারা? হ্যাঁ, এইটারই চারা আছে? দেখাচ্ছি। ওইখানে যেহেতু আছে তাহলে মনে হচ্ছে তো ওইখানকারই হবে। এই যেটা এইটারই মনে হয়, কারণ এটার ওই যে পাকছিল না, বিচি টিচি পড়ছিল। আছে তো পাকা বেগুন আছে কয়েকটা, ওইদিকে আছে, ওই যে ওইখানে আছে, এদিকে আছে। আরো আগের পাকা ছিল তো, এইখানেই ছিল রে। ওই যে দেখো গুলো দেখা যায় না, ওইখানেই রাখা ছিল। এখন অনেক বাকি আছে ছেঁড়ার, অলরেডি কতগুলো হয়ে গেল। আর এইখানে দেখুন এই ছোট্ট একটা ডাল ভেঙে গেল রে। তো ভালো করে দেখে টান দাও না, এমনি গাছটার অবস্থা ভালো না। আর এইখানে ছোট্ট একটা ডালিম গাছে দেখুন ফুল এসেছে। দীপা এদিকে বেগুন ছিঁড়ছে, আর আমার মেয়ে আর আমি আপনাদেরকে একটা ফুলের দেখাচ্ছি। হাজারি ফুলটার কতগুলো কটক আসছে। এই যে এটা এর আগের দিন যে দেখাইছিলাম, হাজারি গোলাপের যে ফুলগুলো নাই নষ্ট হয়ে গেছে, এখন এই যে সেটা আসছে। দেখেন কতগুলো ফুলের কটক এখানে। ফুলগুলো হলে পরে দেখাবো, ফুলগুলো যখন ফুটবে আর কয়েকদিন পরে তখন দেখাবো। এই গাছটারও অনেক কয়টা ফুল আসছে, এই ফুলগুলোও ভালো লাগে। এইটারও অনেক কয়টা কটক আসছে। কত দূর হলো বেগুন ছেঁড়া? এই তো শেষের দিকে। এই সাইডটা একটু সাবধানে ছিটতে হবে, কারণ এইখানে ফুলের গাছ আছে, ফুলের গাছে আবার পা পড়লে ভেঙে যাবে, তার জন্য লেট হচ্ছে, নাহলে এতক্ষণ ছেঁড়া হইতো। ওই দিকটা যেমন ফাঁকা তাড়াতাড়ি হইলো। কতগুলো হয়েছে? দাঁড়ান দেখাই, ছিঁড়ি আগে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক ঝুড়ি হয়ে গেছে। এই যে ফুলগুলো কত সুন্দর হয়েছে, ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে না? এই ফুলগুলোর কিন্তু এই যে চারাগুলো এগুলাই নিচে হয়েছে, অনেক কিন্তু চারা হয়েছে। এই চারাগুলো আমি লাগাইতে চাই, সেই দিনকারে 3টে চারা লাগাইছি, আর এই চারাগুলো লাগাইতে চাই, মানে সময়ই হয় না। আর একটু বর্ষা আসুক, বর্ষা আসলে পরে তারপরে লাগানোটা ঠিক হবে। আরও অনেক হবে নতুন চারা। আরও এই লঙ্কাটারও আসছে, ফুল আসছে। হ্যাঁ, এই লঙ্কাটার ফুল আসছে। আবার এই লঙ্কার গোড়ায় দেখুন, এই যে লঙ্কার যে চারাগুলো আছে, এগুলো কিন্তু পাহাড়ি লঙ্কার চারাগুলো, মানে পাহাড়ে যে লঙ্কার গাছগুলো হয় না, সেগুলো চারা। আমার ছোট দাদা মানে পাহাড়ে গাড়ি চালাতো, ও পাহাড়ে থাকতো, তো ওইখান থেকে ও নিয়ে এসেছে। খুব ঝাল নাকি, তো আমি বাড়িতে গিয়েছিলাম, তো মা বলেছে এই লঙ্কাগুলোর খুব ঝাল, তোরা তো ঝাল খাস, তো এই লঙ্কাগুলো নিয়ে গিয়ে চারা করে আবার গাড়বি, ওগুলো লঙ্কা হবে, তখন খেতে পাবি। আর এটারও তো ঝাল আছে এই লঙ্কাটার। হ্যাঁ, এটার থেকে নাকি এটার নাম কি বলি আমরা বলো তো? কামরাঙা। কামরাঙা মরিচ। আমরা তো কামরাঙা বলি, এর আবার অন্য নাম আছে কিনা জানি না। এই লঙ্কাটাই আরো অনেকগুলো হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন কত লঙ্কা আছে। আর এইদিকে অনেকগুলো লঙ্কা হয়েছে। দীপা দেখছো তুমি? অনেকগুলো লঙ্কা হয়েছে। এই গাছটাতে কতগুলো আছে? এই গাছটাতে নিচে না, পাতার নিচে নিচে অত বোঝাই যায় না। এটাতে নাই, এটাতে ফুলগুলো আসতেছে। এটাতে জাস্ট খালি এই যে বড় একটা দুইটা, ওই 2-4টাই আছে, তাছাড়া আর বেশি নাই। কিন্তু এই গাছ দুটাতে এই গাছ দুটাতে আর ওইটাতে অনেক লঙ্কা হয়েছে, আমি দেখি, বোঝাই যায় না। আমি অত খেয়াল করি নাই, মানে এই দিক দিয়ে যাওয়া আসা করি ঠিকই,
কিন্তু লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কিনা আমি এটা খেয়াল করি নাই, দেখি নাই। আর ফুলগুলো কেন আসছে বলো তো? আমি ইসে দিছিলাম, যখন এদের গাছে গোড়ায় জল দেই না, লঙ্কাগুলোতেও জল দিছি। রসটা এখন খাইছে। হ্যাঁ, তো ছেঁড়া হয়েছে, তো চলো। হ্যাঁ বেগুন সবাই এই যে কাটা কাটা। গোলাপের গাছে গোড়া দিয়ে যেতেও মানে সাবধানে যেতে হয়, ওর আবার কাটা লাগলে আবার কেটে যাবে। সার দেওয়ার দিন আমার হাতের মধ্যে কত জায়গায় এসে হয়েছিল। আমি এই জন্য গোলাপ গাছের গোড়া যে যাই না কাটা। বেশি। গেলেও সাবধান মতো যাই। এই দেখুন এক ঝুড়ি হয়েছে। এক ঝুড়ি হয়ে গেছে, চলে আসো। আজকে তরমুজের ইসে হবে, জুস হবে। তরমুজের জুস। এটা কি তরমুজ নাকি এটা মিষ্টি কুমড়া? কি মনে হয়? হ্যাঁ এটা তো মিষ্টি কুমড়ার মতো দেখা যায়। এই মিষ্টিগুলো তরমুজ, এটা তরমুজ। এটা হচ্ছে তরমুজ। এটা আজকে জুস বানাবো। এই যে আমাদের পিসি চলে এসছে। ভিডিও লাইক করি কত? ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শরম লাগে বলে, পিসি পুরো শরম লাগে। তোমরা পেলে জুস খাবে, আমার পিসি শাশুড়ি চলে এসেছে জুস খাবে বলে। জয় ওরাতে। তোমার কি জুস বানানো হয়ে গেল? না এখনো হয়নি, শুরু। খালি শুরু। হ্যাঁ এটা কতক্ষণ সে এরকম করা লাগবে? এ হয়ে গেছে আর এটা। তারপর কি ওইখানেই কি চিনি এখনই দিবা নাকি পরে? না না, এটাকে ছাঁকনি দেবো, তারপর এগুলো বের করে নেবো ছাঁকনি দিয়ে। এগুলো জুস বানা হয়ে গেছে, তো আমাদের ভিডিও শেষ। এই যে এই- জুস। পরিমাণ কম, এর জন্য এক গ্লাস করে হয়নি। বাবা আগে একটা নিয়ে নিল। এই যে পিসি, মানে কেমন লাগে? দারুণ টেস্টি। খাচ্ছিস না নাই খেয়ে আগতে করে? আছি দারুণ টেস্টি। দারুণ টেস্ট হয়েছে। আর নাই এখানে তোমার এটা বাবা আর তোমার ভাগ করে খাইতে হবে। আচ্ছা হোক। এটা খাও। আছে তো আরো এটা খাবে নি? খাও। ভাই একেবারে ইয়েটায় মুখে দিছে। একটা কাজ কর এত টেস্ট হচ্ছে, ঢুকিয়ে দে এত টেস্ট হচ্ছে যে এটার সাথে খাইতেছে, এটার থেকে। আওয়াজ এবং মিশিছি জোটা কেমন হয়েছে? ভাল লাগে না? ভালো ভাল লাগে। হ্যাঁ আর কয়দিন গেলে আর একটা বড় নিয়ে আসি। এই জানা জুস করা হবে। এটা তো হেলমেট বানা যাবে। হ্যাঁ, তারপরে ইয়ের দুধ খাওয়া যাবে যে বাবাকে দাও, বাবা এটা হেলমেট বানাবে।